আজকের দুপুরের রান্নাটা করতে করতে বেশ খানিকটা বেলা হয়ে যায়। ওইদিকে সকালের দিকটায় রুম গোছাতে বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল, আর এদিকে দুপুরবেলায় একটু লেট হয়ে যায় রান্না করতে। তবে যাই হোক, সবটা ঠিক সময়ে গুছিয়ে নিয়েছিলাম। মুরগিটা রান্নার জন্য ওটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরাতেও দিয়েছি। আর এরপর পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। সব রকমের এখানে মশলা দিয়েছি, মশলাটা মিক্সড করে নিয়েছি। আর পেঁয়াজ ভাজার সময় দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। গত রাতে দেখলাম সাপ্লাই গ্যাসটা আর আসছিল না। এরপর সকালে সিলিন্ডারে রান্না করেছি, আর দুপুরের রান্নাটা কুকারে বসিয়ে দিয়েছি। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পানি ঝরানো মুরগিটা দিয়ে দিলাম কুকারের মধ্যে। এরপর এটা ধীরে ধীরে কষাতে থাকবো। গ্যাসের চুলায় রান্না করা তরকারিটা খেতে বেশি মজা লাগে। কুকারে রান্না করা তরকারিটা আমি খেতে খুব বেশি একটা মজা পাই না, তবুও বাধ্যতামূলক এটা রান্না করতে হয়। ঢাকায় বেশি একটা সাপ্লাই গ্যাস সবসময়ই পাওয়া যায় না। তো রাত থেকে গ্যাসটা চলে গিয়েছে, জানি না আবার কবে বা আসবে। আর এখন আমাকে এই কুকার, সিলিন্ডার এটাই ইউজ করতে হবে। আমার ইন্ডাকশন চুলাও আছে, বাট ওটাতে আমি রান্না করতে একটু ভয় পাই, এজন্য ওটা অ্যাভয়েড করারই চেষ্টা করি। মুরগিটা আমার রান্না করা হয়ে গিয়েছে, আর একটা সবজি রান্না করব। এর জন্য কয়েক রকমের সবজি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সবজিটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবো। এরপর ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নেব। ভিজিয়ে রাখলে একটা সুবিধা হয়, সবজির মধ্যে যে বালিটা থাকে ওটা গামলার তলায় পড়ে থাকে, এজন্য ধুতে খুব একটা কষ্ট হয় না। আজকে আমি সবজির মধ্যে কালাই ডাল আর মসুর ডাল দুইটা একসঙ্গে দিয়ে রান্না করব। শীতের সবজিগুলো আমি বেশিরভাগ সময় কালাই ডাল দিয়েই করে থাকি, মসুর ডালটা কম ব্যবহার করি। আর গরমকালের সবজিটা তখন মসুর ডালটা দিয়েই করে থাকি। সবজির মধ্যে সব রকমের মশলা একবারে দিয়ে দিব, আর কুকারে সব কিছু একবারে দিচ্ছি। একদম শেষের দিকে এটা বাগার দিব। সব রকমের মশলা এখানে অ্যাড করেছি, বাটা মশলা যেগুলো দরকার সেগুলোও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ। আর এটা আমি কিছুক্ষণ কষাতে দিব। এরপর ঢাকনা উঠিয়ে আবার এটা নাড়াচাড়া করে দিব। সবজিটা গলে যাওয়ার পর আমি শেষের দিকে এর মধ্যে বাগার দিয়ে দিয়েছি, আর শুকনো মরিচ, পাঁচফোড়ন, পেঁয়াজ এগুলো দিয়ে বাগার দিয়েছি। কালারটা খুব সুন্দর এসেছে। এই তো আমার মুরগি আর সবজি দুটোই রান্না হয়ে গিয়েছে, আর এখন আমি টেবিলে সব খাবার পরিবেশন করে দিব। আমার হাজবেন্ড আজকে পুরো দিনটা বাসায় ছিল, এজন্য তার সঙ্গে অনেক গল্প করেছি, রান্না করতে করতেও গল্প করেছি, আর খেতে বসেও আজকে অনেক গল্প করব। অনেকটা দিন পর তাকে আমি এভাবে পেয়েছি গল্প করার জন্য। তার অফিস থাকার কারণে আমি খুব বেশি একটা তার সঙ্গে গল্প করতে পারি না। যাই হোক, একটা ছুটি পড়েছিল, গল্পটা হয়ে গেল। সবাই ভালো থাকবেন।